আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে আমি একটু বেশি আচারখোর। আমার খিদা লাগলে আমি আচার খাই। এইটা আসলে খুবই হাস্যকর। মানুষ শখের বশে আচার খায়, কিন্তু আমি খিদা লাগলেই আচার খাই। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁচা আমের মজাদার আচারের রেসিপি। আমি এভাবে আমগুলো কেটে নিয়েছি এবং কেটে আচারগুলো এভাবে ফ্যানের নিচে ১ ঘন্টা শুকোতে দিয়েছিলাম। এখন আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। পরিমাণ মতো দিয়ে দিবেন। আসলে অনেকে অনেক রকম করে আচার বানিয়ে থাকে। তো আমি যেভাবে বানিয়েছি আপনাদের সেই রকম করে আমি দেখাচ্ছি। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ৫-৬টা শুকনা মরিচ। তারপর দিয়ে দিলাম আস্ত ৫ ফোড়ন। তারপর আমি দিয়ে দিব আস্ত রসুন। আপনারা রসুনগুলো একটু বেটেও দিতে পারেন। আদা আধা ভাঙা করেও দিতে পারেন, তবে আমি আস্ত দিয়েছি। আস্ত দিলে হয় কি, যখন রসুনটা দাঁতের মধ্যে কামড় লাগে তখন খেতে ভালোই লাগে, ফ্লেভারটা অনেক ভালো লাগে। তারপর আমি দিয়ে দিলাম কিছু গরম মশলা, এলাচ এবং দারচিনি। এভাবে নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটাটা একটু আধা ভাঙা করে নিয়েছি। আমি একদম মিহি করে ব্লেন্ড করি নাই, একটু আধা ভাঙা করে নিয়েছি। আধা ভাঙা করে নিলে আচারের মধ্যে সরিষাগুলো একটু দেখা যায় আর কি, খেতেও ভালো লাগে। তো এভাবে নেড়ে নিচ্ছি। তবে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে সরিষা দেওয়ার পরে, না হলে পুড়ে যাবে, পুড়ে তিতা হয়ে যাবে। আচারটা খেতে ভালো লাগবে না। তারপর আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে নিব। এখন আমগুলো খুব ভালোভাবে নাড়তে হবে যেন কড়াইয়ের তলায় লেগে না যায়। তারপর আমি এখানে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, হলুদ এবং কিছু ধনিয়া গুঁড়ো। তারপর দিলাম লবণ পরিমাণ মতো। শুকনো মরিচ এবং হলুদের গুঁড়ো এগুলো মূলত আচারে সুন্দর একটা কালার আনার জন্য। আর যারা একটু বেশি ঝাল খেতে চান তারা একটু বেশি শুকনো মরিচের গুঁড়োটা দিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। তবে আপনারা চিনির জায়গায় যদি গুড় দিয়ে করেন তাহলে আরও বেশি ভালো হবে। গুড় দিয়ে করলে আচারের কালারটা যেমন সুন্দর হয়, তেমনি ফ্লেভারটাও সুন্দর আসে। এখন চিনি দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে চিনি দেওয়ার পরে কড়াইয়ের নিচে লেগে যায়। তাই অনবরত নাড়তে হবে। অনবরত নাড়ার পর দেখুন চিনি গলে আচারের মধ্যে পানি উঠে গেছে। এই পানি দিয়েই আচারগুলো সিদ্ধ করে নেব। তবে ঢেকে দিবেন না। ঢেকে দিলে হবে কি, আমগুলো বেশি সিদ্ধ হয়ে একদম গলে যাবে, লেটকে যাবে। তো আমরা এভাবে না ঢেকে সুন্দর করে নাড়তে থাকবো এবং পানিগুলো শুকিয়ে নেব। এ পর্যায়ে আমরা দিয়ে দিব শুকনা মরিচ আধা ভাঙা করে রেখেছিলাম, আর সেগুলো এখন দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আবারও নেড়ে নিব যেন সবগুলো আমের মধ্যে পৌঁছে যায়। তারপর আমরা দিয়ে দিব সেই কাঙ্ক্ষিত মশলা ৫ ফোড়ন, যেটা আমের আচারের মূল মশলা। সেই মশলাটা দিয়ে এখন আবার চমৎকার করে নেড়ে নেব যেন সব আমের মধ্যে মশলাগুলো পৌঁছে যায়। নাড়তে থাকবো অনবরত যেন নিচে না লেগে যায়। তো আমের আচার আমার দেখুন একদম শেষ পর্যায়ে চলে এসেছে। পানিগুলো দেখুন শুকিয়ে এসেছে। আরেকটা কথা আমি কিন্তু এর মধ্যে ভিনেগার দিয়ে দিয়েছি। আপনারা ভিনেগার দিয়ে দিলে কি, আচারটা শুকনোর ঝামেলা ছাড়াই আমরা ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবো। দেখুন আমার আচার। আপনারাও এইভাবে চেষ্টা করে দেখতে পারেন।